আমি তোর বন্ধু নার্গিস বলছি। হ্যাঁ বল। কি করছিস? ঘুমাচ্ছিস? হ্যাঁ রে। সরি রে, ডিস্টার্ব করলাম নাকি? কোনো ব্যাপার না। কি হয়েছে বল। কিছু না। আমার স্বামী কিছু কাজের জন্য হয়তো তোর ওখানে যাবে, আর হঠাৎ করে আমার সবার আগে তোর কথাটাই মনে পড়লো। ওখানে তো আমাদের কোনো আত্মীয় নেই, তাই তোর কথাই মনে পড়লো। যদিও তোর ওখানে যায় তো তুই তোর স্বামীকে বলে ওকে একটু সাহায্য করিস না? ও, এই ব্যাপার। ঠিক আছে, আমি দেখে নেব। এটা বলছে উনি কবে আসবেন? ও হয়তো তাড়াতাড়িই পৌঁছে যাবে, মনে হয় কালকে সকালেই পৌঁছে যাবে। হুম, ঠিক আছে। আমার বাড়ির অ্যাড্রেস তুই জানিস তো? হ্যাঁ, আমি জানি তো। ওই অ্যাড্রেসটা তুই তোর স্বামীকে দিয়ে দিস। ঠিক আছে। আচ্ছা, উনি আসুক, আমি দেখে নেব। তোকে অনেক ধন্যবাদ রে। কোনো ব্যাপার নয়। আমি তোর অ্যাড্রেস আর ফোন নাম্বারটা আমি ওনাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি ফোনটা রাখছি। হ্যাঁ, ঠিক আছে। শুনুন, আরে কেউ আছে? বাড়িতে কেউ আছে কি? হ্যাঁ। হ্যাঁ, এক্ষুনি আসছি আমি। হাই, হাই। আপনি কে? আমি নার্গিসের স্বামী। আপনি নার্গিসের স্বামী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আপনাকে ফোন করেছিল কি? হ্যাঁ, ফোন করে আমাকে সমস্ত কথা হুম। বলে দিয়েছে। ঘরে আসুন আপনি। হ্যাঁ। বসুন। হুম। হ্যাঁ। হুম, সকাল সকাল এসে আমি আবার আপনাকে কষ্ট দিলাম না তো? আরে এরকম কোনো ব্যাপার নয়। হুম। আচ্ছা, এটা বলুন, একেবারে সঠিক অ্যাড্রেসে কি করে এলেন? আমার স্ত্রী, ওই যে আপনার বন্ধু, পুরো ডিটেলস দিয়ে আমাকে এখানে পাঠিয়েছে। ও, হুম। এই ব্যাপার। এসব ছাড়ুন। হুম। আপনি এখানে কি কাজের জন্য এসেছেন? আম, আমি একটা রিয়েল এস্টেটের বিজনেস করছি। হুম হুম আম, এখানে কোনো জায়গা বিক্রি হচ্ছে সেরকম শুনেছিলাম আমি, তাই হুম। ভাবলাম যে জায়গাটা এখান থেকে দেখে যাই আমি। ও, এই হ্যাঁ। ব্যাপার। তাছাড়া আপনি এখানেই বড় হয়েছেন তাই না? আসলে আপনার কাছ থেকে আমার কিছু ডিটেলস প্রয়োজন ছিল, তাই এখানে এসেছি। ঠিক আছে। হুম। আপনি একটু বসুন, আমি খাবার জন্য কিছু নিয়ে হ্যাঁ, আসছি। ঠিক আছে। আহ, আপনি কি সকালে ব্রেকফাস্ট করেছেন? না না, করিনি। তাহলে ঠিক আছে, খাবার খেয়ে আমরা একটু চা খাবো। হুম। আসুন। এই নিন। হুম। হুম। ব্রেকফাস্টটা দারুণ হয়েছে। থ্যাঙ্কস। এখানে আশেপাশে কোনো হোটেল আছে কি? হোটেল? হোটেল কিসের জন্য? আসলে আমি সেখানে থাকবো। হোটেল আবার কিসের জন্য? এত বড় ঘর যখন এখানে আছে, আপনি হোটেলে গিয়ে থাকবেন কেন? আপনি এখানেই থেকে যান না। আহ, তাতে আপনার কোনো সমস্যা হবে না তো? কোনো সমস্যা হবে না। হুম। যাক, সেসব কথা বাদ দিন। আপনার স্বামীকে তো দেখতে পাচ্ছি না। উনি একটা ব্যবসার কাজের জন্য দুবাইতে গেছেন। ওনার বাড়ি ফিরতে মিনিমাম 10-15 দিন তো সময় লাগবেই। হুম, ঠিক আছে। আচ্ছা, আপনি চলুন না, আমি আপনাকে রুম দেখিয়ে দিচ্ছি। হুম, 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 আসুন। হুম। এই রুমটাতে আপনি থাকতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে। আপনি দাঁড়ান, আমি 1 মিনিটের মধ্যেই আবার হ্যাঁ, আসছি। ঠিক আছে। উম, আহ, হুম, হুম,
এটা আমার স্বামীর, এটা আপনি ইউজ করুন। হ্যাঁ ওকে, আপনি ফ্রেশ হয়ে আরাম করুন এখানে। হ্যাঁ ঠিক আছে। আরে বাপরে, এত সুন্দর দেখতে হবে এনাকে ভাবিনি তো। যে করেই হোক এর সাথে মিষ্টি মিষ্টি কথা বলে হাতের মুঠোয় আনতে হবে। আসুন, আপনি কি খেতে পছন্দ করেন বলুন, আমি সেটাই বানিয়ে দেব। না না, চাই না। আসলে ওই জায়গাটা দেখার জন্য যেতে হবে, তাই আসলে ফিরে আসতে আমার টাইম লেগে যাবে। যাই হয়ে যাক না কেন, কাজ শেষ করে কিন্তু এখানেই লাঞ্চ করতে হবে। ঠিক আছে, এক মিনিট। হ্যালো, হ্যাঁ এসে গেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি যাচ্ছি। ক্লায়েন্ট গাড়ি পাঠিয়েছে আমার জন্য, আমাকে এক্ষুনি যেতে হবে। ঠিক আছে, আপনি কাজ করে আসুন, লাঞ্চের সময় কিন্তু আপনি চলে হ্যাঁ, আসবেন। ঠিক আছে, আমি এখন আসি। ঠিক আছে। হুম। হুম। হ্যালো, শুনছিস? কেমন আছিস? আরে নার্গিস, আমি ভালো আছি, তুই কেমন আছিস? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। আমার স্বামী কি তোর বাড়ি পৌঁছে গেছে? হ্যাঁ, উনি চলে এসেছেন। সকালে আমি ব্রেকফাস্ট করে দিয়েছিলাম, উনি খেয়ে কাজে বেরিয়েছেন। উনি হোটেলে থাকতে চেয়েছিলেন, আমি বারণ করেছিলাম। এত বড় বাড়ি থাকতে বাইরে কেন থাকবেন, তাই আমি বারণ করেছিলাম। কিছুক্ষণ আগে অফিস থেকে গাড়ি পাঠিয়েছিল, তোর বর ওদের সাথেই গেছে। খুব ভালো কথা, থ্যাংক ইউ রে। আমি তো খুব ভয় পাচ্ছিলাম কোনো হোটেলে থেকে আবার প্রবলেমে না পড়ে যায়। ধন্যবাদ তোকে। এর জন্য ধন্যবাদ দেওয়ার কি আছে? এটা বল, তুই কবে আসবি এখানে? আসছে মাসে বাচ্চাদের যখন ছুটি পড়বে তখন আমরা সবাই তোর ওখানে যাব। ও, এই ব্যাপার। ঠিক আছে, আমি তো এখন রান্না করব, পরে কথা বলবো আবার। হ্যাঁ ঠিক আছে। ও, আপনি চলে এসেছেন? হুম। এই কি, এত তাড়াতাড়ি চলে আসলেন? হ্যাঁ। কাজ হয়ে গেছে? হয়ে গেছে। আমিও ভাবলাম যে খুব লেট হয়ে যাবে, কিন্তু ওই কাজটা খুব তাড়াতাড়ি হয়ে গেল। ঠিক আছে, ভেতরে আসুন। হুম। আপনি 2 মিনিট অপেক্ষা করুন, খাবারটা হয়ে গেলেই আমরা খেতে হ্যাঁ বসবো। ঠিক আছে। হুম। আপনি শুনতে পাচ্ছেন? খাবার রেডি হয়ে গেছে, খেতে আসুন। হ্যাঁ আপনার জন্য বিরিয়ানি বানিয়েছি, এসে খান। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। বাহ, বাপরে, বিরিয়ানিটা তো দারুণ খেতে হয়েছে। হ্যাঁ? আমি অনেক 5 স্টার হোটেলেও ডিফারেন্ট টাইপের বিরিয়ানি খেয়েছি, এত টেস্টি বিরিয়ানি আমি আমার জীবনে কোনোদিনও খাইনি, জানেন আপনি?
উম, উম, আমার ওয়াইফের থেকেও ভালো খাবার বানাতে পারেন কিন্তু আপনি। যদি ওর সিঁথিতে সিঁদুর দেওয়ার আগে আমার আপনার সঙ্গে দেখা হয়ে যেত, তাহলে সত্যি বলছি আপনাকেই আমার জীবন সঙ্গী করে নিতাম। হুম, 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 আহ, হুম। হুম, আরে আপনি, কি হয়েছে? খুব মাথা ব্যথা করছে আসলে আমার। একটু গরম জল পাওয়া যাবে? হুম, এই ব্যাপার, আপনি ডাইনিং এ গিয়ে বসুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। হুম, ঠিক আছে। শুনুন, আপনার জন্য গরম জল নিয়ে এসেছি। মাথা যদি খুব ব্যথা করে, তাহলে আমি আপনার জন্য ট্যাবলেট নিয়ে আসছি। হ্যাঁ, ঠিক আছে। এই নিন। এই নিন। ট্যাবলেট খাওয়া হয়ে গেছে তো আপনার? এক্ষুনি আপনার মাথা যন্ত্রণা কমে যাবে। আপনি গিয়ে আরাম করুন। হুম, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ। হুম।
শুনুন না, আপনি শুনতে পাচ্ছেন? এখন আপনার শরীর কেমন আছে? হ্যাঁ, আপাতত ঠিক আছে। হ্যাঁ। দেখুন, আমি বাড়িতে ফিরে যাওয়ার কথা ভাবছিলাম। হঠাৎ করে আপনার কি হলো? যে কাজের জন্য এসেছিলাম সেটা হয়ে গেছে, সেই জন্য ফিরে যাওয়ার কথা ভাবছি এবার আমি। এই ব্যাপার। শুনুন, হুম, আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারি? বলুন না। একটু পাশে এসে বসুন না। শুনুন না, আমরা এক হতে পারি কি? আপনি কি আমাকে একটু খুশি দিতে পারেন? আপনার কি হয়েছে? আপনি এসব কেন বলছেন? আপনাকে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। যদি আমরা দুজন এক হয়ে যাই তাহলে কেউ কিচ্ছু জানতে পারবে না। প্লিজ আমার কথাটা শুনুন না। আমার কথাটা শুনুন। আমার জন্য আমার স্বামী সবকিছু। আমি ওনার বিশ্বাস ভাঙতে পারবো না। আরে শুনুন না। আপনি ভেতরে আসলেন কি করে? দরজা খোলা ছিল। ঠিক আছে, আপনি এখানে কেন এসেছেন সেটা বলুন। প্লিজ শোনো না, বোঝার চেষ্টা করো না তুমি। আমি আপনাকে আগেই বলে দিয়েছি, আমাকে ডিস্টার্ব করবেন না। দয়া করে এবার আপনি চলে যান। আর কোনোদিনও আপনি এভাবে এসব বলবেন না।
শুনুন, শুনতে পাচ্ছেন? কি হলো? হ্যাঁ, এক্ষুনি আসছি। ঠিক আছে, আমি আসি এবার। এই নিন চা খান। হুম। কাল আমি আপনাকে যা কিছু বলেছি তার জন্য খারাপ মনে করবেন না। আর কাল রাতে আমি যা কিছু আপনাকে বলেছি সেই সব কিছু আপনি আমার ওয়াইফ নার্গিসকে বলবেন না। ঠিক আছে।